পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অধ্যায় 6-এ যে ভগ্নাংশ দেয়া রয়েছে পৃষ্ঠা নাম্বার 44-এ, এখানে অঙ্কে তোমরা যদি প্রথমের দিকে খেয়াল করো তাহলে লেখা রয়েছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো, এবং দ্বিতীয় নম্বরে দেওয়া রয়েছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো, এবং 3 নম্বরে যে অঙ্কটি রয়েছে বলা হয়েছে হিসাব করো। আমাদেরকে প্রথমে বলা রয়েছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো এবং মিশ্র ভগ্নাংশে অংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। এই জায়গাতে আমাদেরকে আরও একটি বিষয় বুঝতে হবে যে আসলে প্রথমত হচ্ছে ভগ্নাংশ কাকে বলে এবং ভগ্নাংশ কত প্রকার বা কি কি। এটা যখন আমরা বুঝবো তখন প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র এই ভগ্নাংশগুলো আমরা করতে পারবো। এক্ষেত্রে সঠিকভাবে করার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে ভগ্নাংশ কত প্রকার। আমরা যদি খেয়াল করি বোর্ডের দিকে তাহলে দেখব যে ভগ্নাংশ 3 প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, দ্বিতীয়টি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবং তৃতীয়টি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। যদি প্রথমে আমরা খেয়াল করি তাহলে দেখব যে উদাহরণস্বরূপ বলা হয়েছে প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব ছোট হয়, হর বড় হয় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। উদাহরণ দেওয়া রয়েছে 1 এবং 2। এখানে কোনো পূর্ণ সংখ্যা নাই, দুইটি রয়েছে। এবং পরবর্তী উদাহরণে দেওয়া রয়েছে উপরে 3 নিচে 6, যেটির লব দুইটিরই লব, দুইটি উদাহরণ রয়েছে, দুইটিরই লব ছোট, 1/2 এবং 3/6, দুইটিরই লব ছোট, হর বড়। এবং অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়েছে যে ভগ্নাংশের লব বড় হয়। এটার আগে ছিল প্রকৃত ভগ্নাংশের লব ছোট হয় এবং অপ্রকৃত ভগ্নাংশের লব বড় হয়, হর ছোট হয়, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 2 এবং নিচে 1, যেটি হচ্ছে হর ছোট। পরবর্তীতে দেওয়া রয়েছে 6 এবং নিচে 3। এবার বলা হয়েছে মিশ্র ভগ্নাংশ, যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা থাকবে অথবা একাধিকও থাকতে পারে, তবে পূর্ণ সংখ্যা থাকবে এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে, যেটি আমরা খেয়াল করলে দেখতে পাই যে 2 এবং 2 যেটি রয়েছে এটি হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং পরবর্তীতে একটি রয়েছে 3, দুইটি উদাহরণে একটি করে সংখ্যা রয়েছে, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং ওপরে 1/2 এবং 2/5, যেগুলো হচ্ছে ভগ্নাংশ। আর এই ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যা থাকে এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। পঞ্চম শ্রেণীর 6ষ্ঠ অধ্যায়ে অঙ্ক বইয়ে এইভাবে বলা রয়েছে অপ্রকৃত ভগ্নাংশের প্রকাশ করো। অঙ্ক দেওয়া রয়েছে 2 পূর্ণ সংখ্যা, উপরে দেওয়া রয়েছে লব 2 এবং হর 3। আমরা কি জানি যে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে উদাহরণ আমরা এর আগে শিখলাম যে লব অর্থাৎ লব বড় হবে আর হর ছোট হবে। অপ্রকৃত ভগ্নাংশ আমরা শিখলাম লব বড় হবে, হর ছোট হবে। লব সবসময় বড় থাকবে এবং হর ছোট থাকবে। এই অঙ্কগুলো সমাধান আমরা করব। যদি আমরা সমাধান করি তাহলে যেহেতু বলা হয়েছে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করো, তার মানে অবশ্যই আমাদের লব বড় হবে। সেক্ষেত্রে আমরা খেয়াল করব সমাধানের জন্য 1 নম্বরের সমাধানটা দেখব। এই সংখ্যাটার সমাধান যদি করি, আমাদের সমাধানের সময় আমরা এইভাবে তুলে নিব। এই সংখ্যা দুটি গুণে রয়েছে এবং এটি যোগ অবস্থাতে রয়েছে। এটা যদি আমরা দেওয়া রয়েছে এটার হর 3 অর্থাৎ 2 গুণন 3 যোগ 2, এটা আর এটা গুণে রয়েছে এবং এটা যোগ অবস্থাতে রয়েছে। এরপরে আমরা 3 হর বসিয়ে দেব, 3 দুগুণ 6 এবং যোগ 2। এর পরবর্তীতে 3 হর বসিয়ে দেব এবং এই দুটি যোগ করব। আর এখানে এর আগে আমরা এটা সংজ্ঞা করেছিলাম যে
লব বড় হবে, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব বড় হবে এবং হর ছোট হবে। আমাদের লব বড় এবং হর ছোট, এটি উত্তর। এবার দ্বিতীয় নম্বরের সমাধানে 2 নম্বরের সমাধান দেখব। 2 নম্বরে বলা হয়েছে 3/9। যেহেতু জানি আমরা এই দুইটি সংখ্যা আমাদের গুণ অবস্থাতে রয়েছে, সেহেতু আমরা এখানে লসাগু, এখানে লব হর আমরা বসিয়ে দেব এবং 3 কে গুণ দেব 9 এবং যোগ 1। এই সংখ্যাটি আমাদের উপরের লবটি রয়েছে যোগ অবস্থাতে, আর পূর্ণ সংখ্যা এবং হর রয়েছে গুণ অবস্থাতে। হর বসিয়ে দিলাম, 3 9 27 যোগ 1, এরপরে যোগ করলে 28 এবং হর 9। এবার যদি 3 নম্বর অঙ্কটি দেখি, 5 5 এবং হর 11। এরপরে আমরা জানি যে হর অর্থাৎ এখানে একটি পূর্ণ সংখ্যা এবং হর 11 রয়েছে, 11 বসিয়ে দেব। এই পূর্ণ সংখ্যার নিচে কিছু নাই, তার মানে 1 রয়েছে, 1 এবং 11কে যদি গুণ করি তাহলে আমাদের 11ই হয়। এরপরে 5 গুণন 11 যোগ 5, এরপরে এই হর 11, 5 11 55, 5 1 5, 5 1 5, এরপরে 5 এই যোগ, তারপরে আমরা জানি 55 আর 5 60, নিচে 11। আশা করি অঙ্কগুলো খুব সহজ ভাবেই তোমরা বুঝতে পেরেছ। এবার 4 নম্বরের উত্তর কত হবে তোমরা কমেন্ট সেকশনে এসে বলে দিবে, এবং 5 নম্বরে যদি দেখি তোমরা উত্তর সঠিক করতে পারতেছো না, তবে এই অঙ্ক দুটিও আমি পরবর্তীতে করে দিব। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। এই জায়গাতে উল্লেখিত অঙ্ক দেওয়া রয়েছে 7 লব হর 3, অর্থাৎ এখানে উপরেরটা দেওয়া রয়েছে অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া রয়েছে, প্রত্যেকটি দেওয়া রয়েছে অপ্রকৃত ভগ্নাংশ, প্রত্যেকটির লব বড় আর হর ছোট। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ ভগ্নাংশে প্রকাশ করব। সমাধান করার ক্ষেত্রে আমরা খেয়াল করি যে উপরে দেওয়া রয়েছে 7, নিচে দেওয়া রয়েছে 3। এটাকে আমরা প্রথমে ভাগ আকারে করব সমাধানের ক্ষেত্রে। এটাকে 7, আমি যদি এবার 3 এর ঘরে নামতে পড়ো, ভাগ করবো, 3 2 6, 6 দিলাম, এবার ভাগ শেষ 1। এই ক্ষেত্রে এর উত্তরটি হবে এরকম যে আমাদের পূর্ণ সংখ্যা, তারপরে ভাগ শেষ হবে লবের জায়গাতে এবং হরের জায়গাতে ভাজক, হরের জায়গাতে আমাদের ভাজকটি বসবে। এবার 2 নম্বর যদি আমরা খেয়াল করি, এখানে রয়েছে 21 এবং 5, এখানে 21-এর 4 5 20, এবার এখানে 1 ভাগ শেষ। উত্তরের ক্ষেত্রে এমন হবে পূর্ণ সংখ্যা, এই যে আমাদের ভাগফল যেটা বাইরে হয়েছে এটা পূর্ণ সংখ্যা এবং লব 1 এবং ভাজ্য বসে যাবে হরের জায়গাতে। এবার 3 নম্বরে বলা হয়েছে 36/9। আমরা যদি 36 কে এভাবে লিখব, 5 বাদ দিলে 5 9 35। উত্তর হবে এরকম, পূর্ণ সংখ্যা 5, ভাগশেষ এবং ভাজ্য। এরপরে দেখব 78/11। এক্ষেত্রে যদি আমরা 7 বাদ দিই, 7 1 7, 7 1 7, এখানে 1 নামবে, উত্তরে বসবে 7/11।
এবার এটার ক্ষেত্রে যদি আমরা দেখি 220 এবং 10, 220 কে যদি ভাগ দিই তাহলে 10 দুবার দেব, 10 দুগুণ 20। এবার যদি আবার আমি 20 নামাই আবার দুবার দেব, 10 দুগুণ 20। ক্ষেত্রে ভাগশেষ কোনো কিছু বসে না, এখানে পূর্ণ সংখ্যা শুধু 22 সমাধান হবে, উত্তর হবে 22।